সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বৃষ্টি মুখর দিনে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। এখন সকাল 10টা বাজে। তো ঘুম থেকে উঠে থেকেই দেখছিলাম বৃষ্টি বৃষ্টি, সেই জন্য আজকে আর মাঠে যাওয়া হলো না। আজকে হলো 26শে সেপ্টেম্বর। আজকের দিনে আমি জন্মেছিলাম অনেক বছর আগে। আর আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়েরও জন্মদিন। তো সেই জন্য আমার আজকের দিনটা জন্মে আমার খুবই স্পেশাল ফিল হয়, নিজেকে স্পেশাল মনে করি যেহেতু এই বিশেষ দিনে আমিও জন্মেছি। তো সকালবেলা ম্যাগি খেয়েছি, আর এমনি তো চা মুড়ি খাওয়া হয়েছে, পুজোও হয়ে গেছে। এখন মা সকাল সকাল এসব বড়া টড়া এগুলো রান্না করতে শুরু করে দিয়েছে। এখন কলার বড়া হচ্ছে, এখন তো তাল পাওয়া যাবে না। আর 1 মাস মতো আগে হলে তালটা পাওয়া যেত। তো 2 খোলা মতো ভাজা হয়েছে, এখন ভাজছে। আর আমি বসে আছি উপরে, দেখলেই তো কেমন বৃষ্টি পড়ছে, ভাল লাগছে না। একটু ঘরটার গোছাতে হবে, মায়ের এসবগুলো হয়ে যাক। আর আজকে আমরা কেক বানানোর দুঃসাহস নয়, সুসাহস দেখাচ্ছি আর কি। তো মোবাইলে দেখলাম, একবার বানিয়েছিলাম, আগের বারই তো বানিয়েছিলাম জন্মদিনে। তো বাইরের কেনা কেক তো খাবো না, তার আগে বলি কী কী দিল এতে, পরে বলছি। সুজি, চিনি আর দুধ দিয়ে এটা ভিজিয়ে রাখবে 10 মিনিট। তারপর 10 মিনিট পর এটার মধ্যে দেওয়া হবে তোমার ওই ময়দা টয়দা, ওগুলো দেওয়া হবে। আর এই যে বিস্কুট দুটো দেখলে তখন, ওইগুলো আমি এখন গুঁড়াচ্ছি। ওর মধ্যেই দেবো, ওটা চকলেটের ফ্লেভার আসবে। আগেরবার এমনিই করেছিলাম, চকলেটের কিছু চকলেট ফকলেট দিইনি, আবার এর মধ্যে একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম। কী যে হবে জানি না। তো দুধ তো আমাদের ওই 1 কেজি মতো আছে, কারণ এখন তো দুধ এমনিতেই 1 পোয়া দেয়। সে জমিয়ে জমিয়ে তারপর বলে কালকে 500 দিয়েছিল, 3 দিনের দুধ মিলিয়ে ওই 1 কেজি জমেছে। সেই জন্য গুঁড়ো দুধটা কিনতে হয়েছে, না তো ওই গরুর দুধ দিয়েই করা হতো। তো দুধটা ওইদিকে ফুটছে, এলাচ টেলাচ দিয়ে এদিকে সব কেটে ফেটে রেখেছে মা। আর এই দেখো, এটা 10 মিনিট হয়ে গেছে। তো এবার মা মাপ করে 1 কাপ ময়দা দিল, তারপরে আরও একটু অল্প দিয়েছিল। তারপরে এবার দেবে তোমার ওই যে খাবার সোডা, বেকিং পাউডার, ওই দুটো এবার দিয়ে মেশাচ্ছে। তো আমরা রিফাইন অয়েল দিতে ভুলে গেছিলাম, তো তারপরে আবার পরে দেওয়া হলো, আমার মনে পড়লো। আর ওই কিশমিশ দিয়ে দিলাম ওই আটার মধ্যে, আটা না মানে ময়দার মধ্যে এমন করে মিশিয়ে দিলাম, যাতে করে ঠিক মানে সারা কেকেই থাকে আর কি। তারপরে ওই বিস্কুট গুলিয়েছিলাম দুধ দিয়ে, ওইটা দিয়ে দিলাম। দিয়ে কেকটা বসানো হবে, ওটা একটু থাক, তারপর তার আগে এই পায়েসটা নেমে যাক। এখন পায়েস আর বেশিক্ষণ নেই, এই তোমার বাতাসাটা গলে গেলেই তারপর নামিয়ে দেবে। এমনিতে চিনি দেওয়ার পর চাল সিদ্ধ হয় না, হয়ে গেছে সিদ্ধ, তারপরেই মা দিল বাতাসা দিলে নাকি ভালো টেস্ট হয়, একটা মানে আঠালো ভাব আসে আর কি। তো হয়ে গেল পায়েস, নামিয়ে দিল মা। আগে গুরুজিকে দেওয়া হবে, তারপরেই খাবো। আর এই যে রিফাইন অয়েল, ডক্টরস রিফাইন্ড, আমি না একবার রিফাইন বলে একবার রিফাইন্ড বলে, এই যে রিফাইন্ড সয়াবিন অয়েল, ঠিকই বলি তার মানে, তখন আবার ফাইন্ড বলে ফাইন বললাম, রিফাইন্ড। পুনরায় খুঁজে পাওয়া, না ফাউন্ড হতো তো তাহলে। যাই হোক, হবে, আমি অত আক্ষরিক মানে অত খুঁজতে যাব না। তো এবার কেকটা হবে, মানে বসানো হবে। প্রথমে ওই কাগজ দিয়ে গোল করে শেপ করে কেটে তার উপরে তেল দেওয়া হলো, নিচেও তেল দেওয়া হয়েছে, ওপরেও। তারপরে এই যে ঢেলে দেওয়া হলো, দিয়ে 1/2 ঘন্টা পর এই অবস্থা হয়েছে। এখন এই যে জেমস ছিল বাড়িতে, সেই কবেকার জেমস, সেই শিক্ষক দিবসের একটাই ছিল ফ্রিজের মধ্যে। তো মাকে বললাম ওটা সাজিয়ে দিই, বেশ কালারফুল লাগবে, কিন্তু সেটা আর মাথায় আসেনি যে এগুলো গলে সব কালার কোথায় চলে যাবে। পরে মানে গরম হলে তো অবশ্যই গলবে। তো দেখো একটু ফুলে ফুলে, মানে ফুলেছে বলতে চাইছিলাম, ফোলা ফোলা একটা ভাব হয়েছে। তো এবার দিয়ে দেবো কাজু। কাজুগুলো এইভাবে ফুলের মতো দেখতে তো ভালো লাগছে, এবার খেতে কেমন হবে ঠিক জানি না। একটু ফুলেছে কম মনে হচ্ছে, আরও 10 মিনিট এতে চাপা দেওয়া থাকবে। ওই গ্যাসের ওপর একটা কড়া দিয়েছে, কড়ার ওপর একটা স্ট্যান্ডের ওপর ওই থালাটা দিয়ে আর একটা থালা দিয়ে চাপা দিয়ে, তারপরে আবার দেখছি ওটা দিয়ে। তো আমি এখন বাইরে এসে দেখছি একটু ফুলগুলোর কি অবস্থা। এই যে 5টা ফুলের মধ্যে একটা ফুল নষ্ট হয়ে গেছে, বলেছি তোমাদেরকে। এই গাছে 3টে আর ওই গাছে 2টো, ওই গাছের 2টোর মধ্যে একটা, ওপরেরটা একদম মগডালে যেটা, সেটা নষ্ট হয়ে গেছে।
এই দেখো কেকের কি অবস্থা, কি সুন্দর লাগছিল না, কালারগুলো সব গলে গেছে গরমে। তো এবার নামিয়ে নেওয়া হবে। আগের বারে কেকটা কি সুন্দর ফুলেছিল জানি না, আর কালারটা তো চকলেটের জন্য, মানে ওই বিস্কিটের মধ্যেই চকলেট ছিল, সেই জন্যেই এরকম কালারটা হয়েছে। তো পাশ থেকে করে নেওয়া হলো। এবার দেখো কি সুন্দর করে উঠে আসলো। এবার এই কাগজটা তুলে দেব নিচে। কাগজটা দেওয়ার ফলে খুব সহজে উঠে আসলো। এই যে কাগজটাও সুন্দর করে উঠে যাচ্ছে, যেহেতু উপরেও তেল লাগানো ছিল, নিচে তেল লাগানো ছিল বলে সহজে উঠলো। ঠিক আছে। আমরা না ভয়ে, মানে যেহেতু নিরামিষ আসি তো ডিম টিম খাই না আমরা, সেই জন্য ভয়ে আমি তো বাবুজি কেক পর্যন্ত খাই না। ওতে তো শুনেছি ডিম দেওয়া থাকে না, সেই জন্যেই এই বাড়িতে বানানো। তো সেই আগের বছর বানানো হয়েছিল। আর এই যে এবারে হালখাতায় এই বাটির সেটটা দিয়েছিল, তো আজকে কাজে লাগবে। কারণ কয়েকজন আসবে বাড়িতে, এমনি স্টুডেন্টদের আজকে পড়াই আছে, পরে বলছি। সব কিছু পরে বলছি, দিয়ে আবার পরে মিস করে যাবে না তো, কেকের কথাটা শেষই হলো না। যে দেখিয়ে দিলাম তোমাকে কেক, বড়া আর পায়েসটা। হ্যাঁ, যেটা বলছিলাম, কয়েকদিন না, তাও 1 মাস আগে আমি দেখছিলাম আমার ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ভিডিও চলে আসলো, যে জন্মদিনে কেক খেয়ে মারা গেছে একটা মেয়ে। কেকে কিছু বিষাক্ত কিছু ছিল আর কি। তো সেই থেকে আমার কেকের প্রতি, মানে কেনা কেকের প্রতি একটা ভয়। এমনিতে কেক কিনে খাই না, তোমরা তো দেখতেই পাও, খাবো কি, আমরা নিরামিষ খাই। সেই পরীক্ষা দিয়ে আসার সময় একদিন কেক খেয়েছিলাম, কিন্তু এই ভিডিও দেখার পর, আগেও অত খেতাম না, তা মানে নইব আর খাবো না, এমন একটা ব্যাপার। তো সেই জন্যেই, কিন্তু জানি না, খেয়ে দেখা যাবে কেমন হয়েছে। তো ওই ঘরের বিছানা চাদরটা তো চেঞ্জ করলাম। এই ঘরে যেটা এর আগে পাতা ছিল সেটাই কেচে রাখা ছিল, ওটা ওই ঘরে পেতে দিলাম। এবার এই ঘরে পাতবো নতুনটা, আলমারির মধ্যে আছে। আর স্নান করলাম কটার সময়, 2টোর সময়। একটু ঘরটা পরিষ্কার করলাম, গোছালাম। মানুষজন আসলে তো একটু করতে হয়, আর এমনিতেও এই 2-3 ধরে করা হচ্ছিল না, যেটা করি রোজ স্নান করার আগে। ঠিক আছে, ওই ড্রেসিং টেবিল এগুলো একটু জল টল দিয়ে মোছা। তারপর পাখাটা একটু মুছলাম। তো এখন বের করে নিচ্ছি, দিয়ে এটা পেতে রাখবো, তাহলে হয়ে যাবে। আবার কালকের ভিডিও এডিট করতে হবে, দিয়ে পোস্ট করতে হবে। আর আমি তো আমার স্টুডেন্টদেরকে বলিনি যে জন্মদিন, মানে ওরা জানে এমনি পড়তে আসবে এরকম। আজকে পড়া যেহেতু ছিল, যে যদি এবার পড়া না থাকতো তাহলে আবার বলতে হতো আসবি, কারণ জিজ্ঞাসা করতো ওরা, কিন্তু ওরা জানেই না। তো ওদের তো আজকে বিকাল তোমার ওই 5টার সময় একজন আসে, 6টার সময় একজন আসে। এই দেখো কারেন্ট চলে গেল। তো ওরা আসবে। আর সকালে যেটা আসে সেটাকে বলেছি আসবি এমনি, ও জিজ্ঞাসাও করেনি যে কী কারণে। আমি বলছিলাম যে সন্ধ্যাবেলা আসবি, বই আনতে হবে না। ও একটু চুপচাপ, তো জিজ্ঞাসা করেনি। তো ও হয়তো একটু পরেই আসবে, মানে সন্ধ্যার দিকে। কাছেই বাড়ি, শুধু একজনের একটু দূরে বাড়ি। ও সাহস আছে, ও তো এমনিই পড়ে বাড়ি যাই রাত্রিবেলা। তো পাতা হয়ে গেল বিছানার চাদর, এবার ঝেড়ে দিলাম, হয়ে গেল কাজ। আর মানে আমার কাছে না জন্মদিন মানে যে খুব আনন্দ, মানে স্পেশাল ফিল করা ওই রকম মনে হয় না। ওই যেহেতু বিদ্যাসাগরের জন্মদিন আর আমার জন্মদিন এক, সেই জন্য একটু ভালো লাগে। হ্যালো গাইজ, সকালবেলা তোমাদের সামনে এসে ভিডিও স্টার্ট করতে পারিনি, সেই জন্য এখন বিকাল 5টার সময় গুড মর্নিং আর গুড আফটারনুন একসঙ্গে বলে দিচ্ছি। ঠিক আছে, এখন 5টা বাজে, আর বাইরে বৃষ্টি পড়ছে। একবার ওয়েদারটা খুব সুন্দর হয়েছিল, তখন ওই মনে হয় 12টা 12:30 হবে। এমন যদি থাকতো তাহলে ভালো হতো। দিদিরা আসবে কী করে, শুধু দিদিরা, একটু পরেই জয়শ্রীর আসার কথা। তারপরে আমার স্টুডেন্টগুলো, জানি না, ওদেরকে এমনি বলিনি যে, মানে বলেছি যে পড়া আছে। ঠিক আছে, মানে পড়তে যেমন আসে তেমনই আসবে ব্যাগ নিয়ে, বিকালে যে 2টো আসে। সকালেরটাকে বলিনি কী কারণে, আমি বলেছি আসবি সন্ধ্যাবেলা। অবশ্য মার সঙ্গে কালকে দেখা হয়েছিল যখন দোকানে ছিলাম। তো ঘুগনি তো বানিয়ে রাখা আছে, আর পায়েস, বড়া, কেক সব হয়ে গেছে, আর ফুচকার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আটাটা মাখলো, হয়ে যাবে নাকি এটা 1 কেজি, এটা 1 কেজি বেশি বেশি লাগবে নাকি, যথেষ্ট। আর মা এখন ফুচকার জন্য ওই গাজর, শশা এসব সব কাটবে। গাজর, শশা, ধনেপাতা, লঙ্কা সিদ্ধ করতে বসিয়েছে, মনে ছিল না সিদ্ধ করার কথা। তো এখন বিকাল 5টা বাজে। এই যে তেঁতুল চটকাচ্ছি, তেঁতুলের যে ইয়েটা সেটা পাল্প বলে, তো ওটা বার করে রাখছি, ছেঁকে টেকে রেখে দেবো। আর এদিকে মায়েরও সব কাটাকুটি হয়ে গেল, নিচে চলে আসলাম। নিজের মধ্যে আছে মশলা, এখানে সব বাটিগুলো উপর করে রাখা আছে। 3টে সাদা বাটি, 3টে তোমার কাঁচের বাটি, আর আরেকটা সাদা বড় বাটি আছে, ওর থেকে একটু বড়। এই যে জল এতটা গুলিয়েছি। আর চলো, আলুও মেখে নিয়েছি অল্প করে, 3 জনের মতো। পরে
সব একেবারে মেখে রাখবো, কারণ পরে যারা আসবে তারা একটু দেরিতে আসবে, তো এখনই মেখে রাখাটা ঠিক হবে না। তো ফুচকা দিয়ে পুজো দিতে দেখেছো তোমরা, আমরা যা খাই তাই গুরুজিকে দিয়ে খাই, সেই জন্যে ফুচকাও দিয়ে দিয়েছি। আর স্পেশাল দিনে তো দিতেই হবে, তাই না? এই যে কেকটা এখন Happy birthday to you. Happy birthday dear Isa Chandra Vidyasagar. Happy birthday to you. কোথায় গেল? এখানে দিয়ে থালায় থালায় একটু খেতে তো সময় লাগবে নাকি? ঠিক আছে, সরা ওই থালাটা একবার সরা। শঙ্খ বাজা। বাজাচ্ছি জানি। এই যে জয়শ্রী এসেছে, এখন আমি তিনজনকেই সার্ভ করছি, মানে ফুচকাওয়ালি হয়ে গেছি আমি জন্মদিনে। জয়শ্রীর আবার পড়ানো আছে, ও বলছিল পড়িয়ে আসবে, 7টা থেকে পড়ানো 9টা বেজে যেত, তখন আবার বাড়ি যাওয়ার প্রবলেম হয়ে যেত, অনেক রাত্রি হয়ে যেত, সেই জন্য আমি বললাম তুই এসে তারপরে যাস পড়াতে একেবারে। তো ভালোই লাগছে বেশ ফুচকাওয়ালি হিসেবে। আমি একটু আলুটা চেক করে দেখলাম, তখন লবণটা একটু কম হয়েছিল, তো সেই অনুযায়ী লবণ দিলাম। তো ফুচকা এবার স্পেশাল ফুচকার পালা। স্পেশাল ফুচকাতে যা যা দেয় তোমরা খাও তো জানোই, মানে একটু আলুটা বেশি বেশি আরও, মানে পুরো ভর্তি করে, তারপরে কাঁচা ছোলা বাদাম এক্সট্রা করে দিয়ে, তারপরে তোমার সস তো পরে দিলাম, তার আগে ভুজিয়া, তার নিচে তোমার শসা গাজর ওগুলো দিয়ে ফুচকা। তো ওদের ভালোই লাগলো, এবার দেখা যাক এটা কেমন লাগে। দুটো করে আছে, হ্যাঁ এক একজনের দুটো করে স্পেশাল আছে। পারফেক্ট আমার জন্য। কি করছো? হ্যাঁ এতটা তেল লাগাই আর এত লাগাই আর এত ভালো করে রাখি, যে থেকে মা ঘেমে গেছে তো। লুচি করতে যাচ্ছি, এটাকে একটু রেস্ট নাও, তারপরে আমি লুচি বানিয়ে আসি। লুচিটা ঠান্ডা হয়ে যায় না, পরে দিও। এটুকু ভাষণ বিফ হিট এটা খাবি, নষ্ট করে এটা করতে। ডোন্ট ওয়েস্ট ফুড বিকজ মেনি কি ট্যালেন্ট আছে একটু দেখিয়ে দাও দর্শকদের। কান নাড়ানো আর ভুরু নাচানো, এই তো জুম করে হয়ে যাচ্ছে। এই তো এই দেখ একটা, ওই তো হলো। টর্চ লাইটটা নাই ধরবো না, এখান থেকে সাইকেল চালিয়ে যাবি না? তোদের সাহস আছে? আমি তো কাদার মধ্যে সাইকেল নামাতেই ভয় লাগে। বালি বালি তো, এতে অসুবিধা হয় না। তো জয়শ্রী চলে গেল, ওর সঙ্গে সঙ্গে ওরাও চলে গেল। কালকে পড়িয়ে দেবো, আগামী পরশু দিন পড়াতে পারবো না, তার দরুন কালকে পড়াবো। তো দেখো জয়শ্রী আবার আমার জন্য গিফট এনেছে, চলো খুলে দেখা যাক কি গিফট আছে এর মধ্যে। চলো, ও ওয়াও, কালারটা আমার যা পছন্দ হয়েছে না কি বলবো। আমি তো জানোই তোমরা একটু হালকা হালকা কালার পছন্দ করি, না ডিপও পছন্দ করি, কিন্তু একটু ইউনিক কালারগুলো, ভদ্র সভ্য কালারগুলো পছন্দ করি। অন্য কালারগুলো অভদ্র তা বলছি না, কিন্তু এই যে চোখের আরাম যে কালারগুলো, সেগুলো আমার বেশি ভালো লাগে। কালারটা আমার খুব পছন্দ হয়েছে, আর কাজেও লাগবে। এখন আমার বর্তমানে কোনো পার্স নেই, তো কাজে লাগবে। সামনে পুজো, ঠাকুর দেখতে গেলে ওর মধ্যে করে টাকা নিয়ে যাব। তো এখন সব আলু একেবারে মেখে রাখবো, আর দিনেশ চলে আসবে একটু পরেই। আর এবার যে যে আসবে এক এক করে দিয়ে দেবো। তো দিনেশ বললো একাই ফুচকাওয়ালা হয়ে খাবে, একাই খরিদ্দার হবে, একাই দোকানদার, ফুচকাওয়ালা হবে, একাই খাবে আর কি, খরিদ্দার হবে। আমি বললাম ঠিক আছে তুই একাই খা। তো জয়শ্রী বলছিল যে এটা বাড়িতে বানানো, মানে খেয়ে মনেই হচ্ছে না। দিনেশও বলছে দোকানের থেকে ভালো হয়েছে। এই যে স্টুডেন্টও চলে এসেছে, দেবাংশী, ওর পড়া ছিল, পড়ে টোরে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে তারপরে এসেছে। সায়েন্স পড়ে অন্যজনের কাছে, আর আমার কাছে আর্টসের সাবজেক্টগুলো পড়ে। তো দেবাংশীকে প্রথমে কেক দেওয়া হলো, সবাইকেই প্রথমে কেক দেওয়া হচ্ছে, তারপরে তোমার ফুচকা, তারপরে পায়েস বড়া, তারপরে লাস্টে লুচি, ঠিক আছে। তো কেকটা আমি তো খেলাম, কিন্তু কি বলবো বন্ধুরা, কেকটা না ভালো হয়নি, মানে ফোলেনি আর কি, সেই জমাট জমাট বাঁধা ভাব, মানে কি বলবো,
কেকটা কেমন হয়, স্পঞ্জি স্পঞ্জি হয়, নরম নরম তুলতুল করে, মানে একদম কমে যায়, ছোট হয়ে যায়, ওই রকম ওই ফাঁপা ভাবটা আসেনি। আরও গর্তওয়ালা পাত্র দিলে ভালো হতো নাকি জানি না, সেই জন্য আমি বলছি মা দিদিদেরকে কেক দিতে হবে না, ভালো হয়নি, অন্যদিন ভালো করে একদিন বানিয়ে খাবো। তো দিদিরা চলে আসলো। বলো কেমন আছো? ভালো আছো? এই তো চলে যাচ্ছে। ও ফুচকা রেডি করছে, বলছে আগে দিদিরা আসুক তো একসঙ্গেই দেওয়া হবে। চলো এখানে বসবে না, এখানে বসবে। আচ্ছা বসো। দেখো সেই সেদিনকার ছবিটা দেখাই ঠাম্মার দাদুর সঙ্গে নাচের দিন, তিনজনের তুলে দিই একটা। কেক যখন কাটলাম আমি একদম একটু অল্প একটু খেয়েছিলাম, তখন অত বুঝতে পারিনি, তারপরে যখন খেলাম তখন অতটা ভালো লাগেনি, তো নয়তো হয়তো ওদেরকেও খেতে দিতাম না আমি। তো যাই হোক, দিদিদেরকে আর দিতে বারণ করলাম আমি, সেই জন্য মা দেয়নি। আর এখন দাদার চিকু আগে এসেছিলো, তারপরে দিদিরা আসলো, ওই দিদিকে আনতে গেছিলো। আর দেখো দিদি এই এটা আমার শার্ট বলতে যাচ্ছি, এই কুর্তিটা আমার জন্য আছে, কুর্তি আর লেগিংস। কিসে পড়ে বলতো দাদা? টুয়ে। আজকের ঘুগনিটা ভালো হয়নি, সেদিনকেটা ভালো ছিল। বলো ভাত দিয়ে না তাই কত তুমি 15 ক্লাস। ও 15 মাইনাস। হ্যাঁ আমি তাহলে চিকু চলে যাচ্ছে নাকি এখন? একদম বৃষ্টি থেমে গেছে। মানে চুল লম্বা চুল, তো লম্বা চুল এত মানে মেনটেন না করলে তো অসুবিধা। সব উঠে গেল চুল, শুধু দৌড়াতে তো হবে। চিকুর জন্মদিনে গেল তখন এখন প্রায় 10টা বাজে, এখন চলে যাবে দিদিরা। বৃষ্টি পড়ছিল, তো এখন একদম থেমে গেছে, আশা করা যাচ্ছে এখন আসবে না, হাওয়া আছে। কিন্তু রাস্তার মধ্যেই বৃষ্টি এসেছিলো, মানে প্রায় 10 মিনিট পর দিয়ে দিদিরা ভিজে গেছে। চিকু শুধু ভেজেনি, দিদির পেছন দিকটা পুরো ভিজে গেছিলো, দাদাও পুরো ভিজে গেছিলো। কি আর করা যাবে, ভোগান্তি। চলো এবার বাড়ি যাই, গিয়ে খেয়ে নিই। দেখো আমি আর মা দিদিদেরকে আগাতে এসেছিলাম, এসে দেখি এই ঠাম্মারা বেরিয়ে পড়ছে। বললাম আর একটু থাকতে, তেমন গল্পই করা হলো না। তো যাই হোক, এসে খেয়ে নিচ্ছি। ঘুগনিটা মোটামুটি মানে সেদিনকে দারুণ হয়েছিল, আজকেও ভালো হয়েছে, খারাপ হয়নি, কিন্তু সেদিনকেরটা মনে হয় আমার কাছে বেটার ছিল। তো আমি তো কুর্তিটা এসে খুলে দিলাম, মা আবার গুছিয়ে রাখলো। কালারটা এত সুন্দর হয়েছে, একদম ইউনিক ইউনিক কালার। আমি এই কালার আগে হ্যাঁ একবার পরেছি, অনেক দিন আগে, সেই তখন স্কুলে পড়তাম। খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর পার্সটাও দারুণ হয়েছে। আর এটার মধ্যে কি আছে তোমাদেরকে খুলে দেখাচ্ছি, ঠিক আছে, ভিডিওর শেষে। আর দিনেশ প্রচুর চকলেট এনেছে, আমি বলছি আমি কি বাচ্চা হয়ে গেছি, তুই চকলেট এনেছিস এত, দিয়ে চিকুকে আর ওই ওকে একটা একটা করে দিলাম। কি 5 স্টার, ওই দাদুর নাতনি মানে আমার বোনকে আর কি। আর এই টিফিন বক্সটা দাদু গিফট করেছে, কত সুন্দর হয়েছে দেখো, আর কি ভারী টিফিন বক্সটা। এবার ঘুমিয়ে পড়বো। গুড নাইট, সুইট ড্রিমস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।